বর বলছে বৃষ্টি হচ্ছে না, যদি আমার বর মানে বেরাবে না। তো ও আমাকে কিরকম হাসছি দেখো, মানে বর যদি না বেরোয় মানে এইখানটা হাসিটা কম ধরে, সেটা আমার বড় জানে। আর যদি আমার বর বলে যে আজকে আমি বেরোবো না, মানে তারপর যে আমি একটা করে কীরকম একটা হাসি দিই না, আমার বর না মানে বুঝতে পারে যে আমি বেরোবো না বললে মেয়ে ছেলে হাসি মানে বেশি একটু আনন্দ হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে, আমার বর বলছে বৃষ্টি হচ্ছে না, যদিও আমার বর বললো যে থাকা যে বেরোবো না, একটু ঘুমাই। তো বাইরে বৃষ্টি হচ্ছে না, আদৌ হচ্ছে না। আছি হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে গো, খুব বৃষ্টি হচ্ছে বলে আমার পাশে গিয়ে শুয়ে পড়েছি। ও আজকে বেরোবে না, তো দেখা যাক কী রান্নাবান্না করা যায়। তো আমি এখন ঘুম থেকে উঠেছি, উঠে ওকে ডাকলাম, ও বেরোবে না বললো বলে, তো একটু রিল্যাক্স হলাম। তো হয়ে আমি এখন ফ্রেশ হয়েছি, বা চা আর ওয়ালনাট খাবো। উনি বেরোবেন না, উনি আমাকে বলছে যে বৃষ্টি হচ্ছে বাইরে না। আছি হ্যাঁ গো খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছে। এখন বাজে ভোর 5:15। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। আর এখন আমি খাবো চা দিয়ে ওয়ালনাট, এই যে ওয়ালনাট দিয়ে খাবো। বেসিক্যালি ডিসেম্বর পড়ে যাওয়া মানে আমার কাছে ফ্রুটস কেক খাওয়ার টাইম, একদম ফ্রুট কেক খাওয়ার টাইম। কিন্তু ঘটনা হচ্ছে কি বলতো, আর এভরি ইয়ার আমি একটা মার্কেট আছে যেখানে মানে প্রচণ্ড বেকারি বিস্কিটস মানে আর ফ্রুটস কেকের না মানে একদম সম্ভার যাকে বলে, মানে মার্কেটটা ভর্তি তোমার বেকারি বিস্কিট, ফ্রুটস কেক, তারপর কুকিজ এইসব পাওয়া যায়। তো এভরি ইয়ার আমি তাই করি, এভরি ইয়ার আমি ওখান দিয়েই আনি। আর আনি মানে একদম কেজি আনি, মানে মানে ওয়েট করলে কেজি খানেক হয়ে যায়। বছর এখনও সেই কাজের চাপের জন্য সেভাবে মানে মার্কেটে যাওয়া হয়নি, তো সেভাবে কিনে উঠিনি, মানে ওখান দিয়ে কেনা হয়নি। তাই এখান দিয়েই যে নিয়ে আসা হয়েছে ফ্রুটস কেক। আর এই ফ্রুট কেক দিয়ে না চা খেয়ে দেখবে দারুণ লাগে, মানে ফ্রুট কেক না, একটু ওয়ালনাট বাই দেবে, বাট টেস্টটা ওদেরই গায়ে যায়। তো ওয়ালনাট খেতে ভালো মোটামুটি, কিন্তু ওটার স্বাদ বেশি বেকারি থেকে যেটা এনে খাই। এটাও ভালো, কাজ চালানোর জন্য ঠিকঠাক, কিন্তু মার্কেট যেতে হবে, কাজের চাপে যাওয়া হয়নি। গেলে ওখান দিয়ে মানে অনেকগুলো নিয়ে আসি, তো কেজিখানেক হয়ে যায়, আর অনেক নিলে ওরা দামটাও কম করে দেয়। যদি কেক বা বেকারি বিস্কিটের মার্কেটে যাই, ভিডিও শর্টস বা ভিডিও বানাবো, দেখো অনেকটা কম নেয়, আর অনেকটা নিই তো সেই জন্য কম করে দেয়। আর চেনেও, এত বছর ধরে কিনছি, তো এই আর কি। আর এখান দিয়ে এরকম অনেকটা আনা হয়েছে, আমি তো একটা স্লাইস খাচ্ছি, এখান দিয়েও প্রায় কত 500 কত টাকা নিল প্যাকেটটা, অনেকগুলো আনা হয়েছে, মানে কত অনেকটা বেশ বড় প্যাকেটটা। তো অতটা তো খাওয়া সম্ভব না, স্লাইস করা আছে, তো স্লাইস কেটে নিয়ে বসলাম। সকালে অত কে খায়, আমার বাড়িতে না ডিসেম্বরটা পড়লেই ফ্রুট কেক দিয়ে কফি, ফ্রুট কেক দিয়ে চা, এগুলো খেতে ভালো লাগে। এই হলো ব্যাপার। পেস্ট্রিটা তো খাই সারা বছরই, পেস্ট্রিটা সকালে খাওয়া যায় না, বাট এটা দিয়ে চা খেতে বা কফি খেয়ে দেখবে। আরেকটা জিনিস ভালো লাগে, ধাবা স্টাইলে আলু পরাঠা, ওটা দারুণ লাগে। এখন তো আমরা কোথাও বেরোচ্ছিই না, মানে সব কিছু মোটামুটি ক্যান্সেল করে বসে আছি। বেরোলে ধাবা স্টাইলে আলু পরাঠা, ওর সাথে একটা আচার, তারপর একটা সবজি বা তরকারির মতো দেয় না, দারুণ লাগে। ঠিক আছে, দেখা যাক। আর এখন তো মানে এই ডিসেম্বরটা মানে একদম এইসব মানে মজ মাস্তি করার টাইম। আর বলো, বলার নেই আর এসব ব্যাপার। দেখা যাক কি রান্নাবান্না করি, আবার ব্রেকফাস্ট বানাতে হবে, লাঞ্চ বানাতে হবে, অনেক কাজ, সব করি।
কফি চাই শীতকালে কোনো কম মানে কোনো তুলনা হয় না বলো। ঠিক আছে চলো দেখা যাক কী রান্না করবো, আমার কিছু ঠিক হয়নি। ঘুম থেকে একটু ব্রাশ করে আর একটু চা 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 করে চা বানাতে গেলাম। চার সাথে টা 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 করে একটা বেশ বললাম, তো তোমার সাথে একটু গল্প করলাম। সব করতে হবে কম কম করে হলেও সব করতে হবে। ঠিক আছে চলো।